গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত। তো এখন সকাল 7টা বাজে, আমি উঠে ফ্রেশ হয়ে নিয়েছি, নিয়ে আর উঠোনে জলটা দিয়ে দিলাম। মধ্যদুয়ারে যে জল দিতে হয় সকালে উঠে, ওটা দিয়ে নিলাম। দিয়ে নিয়ে দেখো আমি ফুল তুলতে চলে এসেছি। ফুলগুলো আগে তুলে রাখি, ফুলগুলো না তুলে রাখলে তোলায় ঝরে ঝরে পড়ে যায়, ওই জন্যে ফুলগুলো তুলতে চলে এসেছি আমি। আমার ফুল তোলা হয়ে গেছে, চলো এবারে রেখে দিয়ে এগুলো নিয়ে যেয়ে ঠাকুরের কাছে। এখন তো পুজো করব না, এখন বাসি কাজ আছে এখনও, সেইগুলো করে নিয়ে পরে তো চান করব বেলার দিকে, তখন পুজো করব। চলো ওগুলো রেখে দিই আগে। সকালে উঠে জলটাও খাওয়ার সময় পাইনি, কাজ করতে করতে হাঁপিয়ে গেলাম। চলো আগে জলটা খেয়ে নিই। এখন চা করে নিয়ে চলে এলাম। তোমাদের দাদা ভাই আর আমি চা খাবো। চাটা খেয়ে নিই আগে, নিয়ে রান্না বসাবো। তোমাদের দাদা ভাই খেয়ে বেরোবে, রান্নাটা করে নেব, তারপর চান করে পুজো করব। তোমরা দেখতে থাকো ভিডিওটা না টেনে। আমাদের মেয়েদের প্রত্যেক দিন একটা সমস্যা, কী যে রান্না করব, ছেলেদের পাতে দেবো রান্না করে, সেই ভাবনা চিন্তা করতে করতে রাতের ঘুম উঠে যায়। আমি তো রাত্রিবেলা শুয়ে শুয়েও ভাবি কালকে কি রান্না করব। তোমাদের সঙ্গে কি এরকমটা হয়? আমার তো হয়। আমি আনাজ নিয়ে আর বসে বসে দেখি যে কি রান্না করব, আজকে কোন সবজিটা করব। বসে বসে খানিকক্ষণ ভাবছি, আর তোমাদের দাদাভাই বলছে যে কি হলো। আমি যে এই যে বসে আছি আনাজ নিয়ে, কোন আনাজটা কাটবো সেটাই দেখছি। তাহলে বেশিক্ষণ আবার বসে থাকলে তো হবে না, রান্নাটা করে নিতে হবে। তোমার দাদাভাই আবার খেয়ে বেরোবে। তোমার দাদাভাইয়ের চা খাওয়া হয়ে গেল। চলো আমি এবার উঠি, কি রান্না হয় দেখি। তোমরা দেখতে থাকো ভিডিওটা।
চলো বন্ধুরা, আমার কাটাকাটি সব হয়ে গেছে। রান্নাটা বসিয়ে দিই। রান্না বসাবো, তার আগে দেখছি তেলটা নেই আর গোটা জিরেও নেই। তো চলো তেলটা জিরেটা ঢেলে নিই। ভাত হচ্ছে আমার এদিকে, আর প্রেসার কুকারে ডালটা বসিয়ে দেবো। একবারে সব দিয়ে প্রেসার কুকারে বসিয়ে দেবো, আর ফোড়ন দেবো না। ওতেই একবারে নুন, তেল, হলুদ, পেঁয়াজ, টমেটো দিয়ে আর বসিয়ে দেবো। এরকম করে ডালটা খেতে বেশ ভালো লাগে। রোজ ফোড়ন দিয়ে ডাল খেতে ভালো লাগে না। ডাল খেতে খেতে একঘেয়েমি হয়ে গেছি, তার চেয়ে এরকম করে ডাল করলে না খেতে ভালো লাগে। তোমরা খেয়ে করে দেখো, খেয়ে আমাকে বলবে। চলো বসিয়ে দিই আমি এবারে। ভাতটা ওইদিকে আমার হচ্ছে। আমি ডাল বসিয়ে দিয়েছি, দিয়ে বেগুনগুলো এবারে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। সিটি পড়ে যাক দুটো, তারপর ওটা নামিয়ে রেখে আর আমি এবার বেগুনটা ভেজে নেবো আগে। আর কুমড়োটা দেখছি খারাপ হয়ে যাবে মনে হচ্ছে। কুমড়োটা কেটে রাখি, ওবেলা তরকারি করে নেব, রাত্রে খাওয়ার তরকারি হয়ে যাবে। ওই জন্য কুমড়োটার ফাঁকে ফাঁকে কেটে নিচ্ছি। আবার একটু করে যেয়ে দেখছি রান্নাটা কি হলো। বেগুন ভাজা তো করবো, তার আগে তেলটা ঢেলে নিই। তেল দেখছি শেষ হয়ে গেছে। ডিবেটা ধুয়ে নিয়েছিলাম, নিয়ে ভালো করে মুছে নিয়েছি, নিয়ে আমি তেলটা ঢেলে নিলাম এতে। তার সঙ্গে জিরেটাও ঢেলে নেব। জিরেটাও অল্প আছে, জিরেটাও ঢেলে নিই, নিয়ে বেগুনটা ভেজে নেব। তোমরা ভিডিওটা দেখতে থাকো। জিরেটা ঢেলে নিলাম কারণ হচ্ছে আবার লঙ্কা তেল জিরের তেল করব, তার জন্য ঢেলে নিলাম জিরেটাও। নাহলে রান্নার সময় ঢালতে খুব অসুবিধা হয়। এখন একটু ফাঁকা পেয়েছি, ঢেলে নিচ্ছি ওই জন্য। তো চলো আমার ঢালা হয়ে গেছে, আমি কড়াটা বসিয়ে দিলাম, দিয়ে আমি বেগুনটা আগে ভেজে নিই। তোমরা দেখতে থাকো ভিডিওটা, আমি আসছি আবার। বন্ধুরা আমার রান্না হয়ে গেছে। উচ্ছেটা মেখে নিচ্ছি, আলু ঝাল ঝাল করে মেখেছি। তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই, ও খেয়ে চলে যাক, তারপরে বাসন ধোবো, গ্যাস মুছবো, তারপর চান করব। রান্না হয়ে গেছে, চলো তোমাদের দাদাভাইকে খেতে দিয়ে দিই।
আমি আলু মেখে নিয়েছি ঝাল ঝাল করে, আর করলা ভাতে সিদ্ধ করেছিলাম সেটাও মেখে নিয়েছি। তোমার দাদাভাইকে খেতে দিয়ে দিই এবার। আর গলাটা ভয়েস দিতে গেলে যেন বন্ধ হয়ে যাচ্ছে। তো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা, তোমরা সব ভালো থেকো। আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। টাটা।